ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর শরীর থাকলে শরীর খারাপ হবেই, সেটা কোনো বড় ইস্যু নয়। আর ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো। আমি ফার্স্ট টাইম করছি, আগে কখনো করিনি। অবভিয়াসলি তোমরা প্রত্যেকেই খেয়েছো, এমন না যে কেউ খাওনি, প্রত্যেকেই খেয়েছো। বাট আজকে রান্নাঘরে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর ওই গাছগুলো ওখানেই থাকে, ওটা অ্যাভয়েড করো, কারণ এই গাছগুলো বললাম না আগে থেকে তোমাদেরকে, তোমার দাদা যদি সুযোগ পায় আমার মুখের মতো গাছ করতে দেবে। তো তো ওই গাছগুলো ওখানেই থাকে, মানে প্ল্যান্ট ওখানেই থাকে ওরা। তো যাই হোক, চলো আমি আর গাছে কোন বোতলে বসিয়ে যেতে পারছো গাছটাকে, ব্যাপার স্যাপার আছে অনেক। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। জানি না তোমরা কতটা সাপোর্ট করবো, কতটা ভালোবাসা দেবো আমি জানি না, বাট চেষ্টা তো করি একটু একটু করে। আমার না মনে হচ্ছে জ্বর আসছে, জানো, গায়ে গায়ে জ্বর আসছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, চলো অ্যাভয়েড করো। আর এই যে ব্লিঙ্কিট থেকে তো এগুলো অর্ডার করেছি, তোমাদেরকে শর্টসের মাধ্যমে আমি দেখিয়েই দিয়েছি আগেই। এগুলো সব অর্ডার করা হয়েছে, এগুলো সবার ঢালবো, কাজ আছে, বুঝেছো? সবারই কাছ থেকে, আমার একার নয়। চলো আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। এই যে মোটামুটি আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে দেখো, আমি এখানে কিন্তু 1 প্যাকেট লিকুইড দুধ, কারণ চালটা প্রচণ্ড কমই আছে, 1 প্যাকেট দুধ আমি এখানে জালে বসিয়ে দিচ্ছি। আর এখানে একটু আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ, গুঁড়োটা আমি এখানে মিশিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কিশমিশ। আর এই চালটা কিসের চাল জানো? এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটা আমার ওই নৌবিদ্যুতে দেওয়া হয়েছিল, সেই চালটা তোলা ছিল, বা এটাকে দিয়ে নিরামিষ কিছুই করতে হয় যেহেতু ঠাকুরের। আর এখানে নিয়ে নিয়েছি এই যে এগুলোকে কী বলে বেশ, মানে ঠাকুরের পাশে দিতে হয়েছিল, মিষ্টি জিনিস। এটাও ঠাকুরেরই জিনিস, অতএব এটাও আমাকে নিরামিষ কিছুতেই করতে হবে। এটা কোনো রকম মানে কোনো তরকারি ফরকারিতে আমি এটা দিতে পারবো না। তাই ভাবলাম এগুলো দিয়েই একটা জিনিস বানিয়ে নিই। তো কী বানাচ্ছি সেটা এতক্ষণে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি। এদিকে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমি দুধটাকে একটু ভালো করে আগে ফুটিয়ে নিই। আর এই চালটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করবো। তো এই দেখো, আমি কিন্তু চালটা এখানে পেস্ট করেছি, কিন্তু চালটা কিন্তু খুব বেশি গুঁড়ো করবো না। আর এখানে যে কাজু নিয়ে নিয়েছি, আর চালটা বেশি গুঁড়ো করবো না। আর চালটা ভেজানো থাকলে বেশি ভালো হয়, আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, চালটা নরম হয়ে গেলে ভালো হবে। আর খুব গুঁড়ো নয়, মানে একটা ডাটু ডাটু ব্যাপার রাখবো, যে দেখতেই পাচ্ছ সাইডে একটা ডাটু ডাটু ব্যাপার আছে। তো এবার চলো, আমার দুধটা কিন্তু গরম অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু এবার দুধের মধ্যে এই চালটাকে দিয়ে দেবো। আমি না একটু গুলিয়ে ফেলছি, কিছু মনে করো না। এখানে একটু নিয়ে নিয়েছি কালার, আর এখানে এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা একটুখানি গরম করে আমরা ভালো করে বেটে নেবো, ঠিক আছে? তো চলো, দুধটা কিন্তু একটা ফুট হয়ে গেছে। এবার আমি এই চাল গুঁড়োটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো এখানে চালটা দেওয়াতে কিন্তু পুরো এই জায়গাটায় যে এরম হয়ে যাবে। আর যদি মনে হয় যে তোমাদের জলটা কম হয়েছে বা নিচে ধরে যাচ্ছে, সবসময় এটা নাড়িয়ে যেতে হবে না, কিন্তু নিচে ধরে যাবে, ঠিক আছে? তো আমারই দেখো এই যে ধরে যাচ্ছিলো অলরেডি, আমার হাতা দেখেই বুঝতে পারছো। তো এটা কন্টিনিউ নাড়ার উপর রাখতে হবে। আর এই জিনিসটা তোমরা যে কোনো চালেই করতে পারো। আমার কাছে তো গোবিন্দভোগ চালটা ছিল, যেহেতু ওই যে বললাম নৈবেদ্যর চালটা, তো এটা পুরোটাই কিন্তু নিরামিষ জিনিস দিয়ে আমি করছি, কারণ ঠাকুরের। আর এটা আমি আমার ঠাকুরকেও দিতে পারবো না, আমার ঘরের গপুকে, কারণ যেহেতু এটা অলরেডি পুজো হওয়া জিনিস, তো আর তো ঠাকুরকে দেওয়া যাবে না। এটা আমি অবশ্যই ঠাকুরকে একবার দিলাম, আমার ঘরের গপুকে, কিন্তু সেটা দেওয়া যাবে না। কিন্তু আমার মনে হচ্ছে এখানে জলটা না একটু কম হয়ে গেছে, যার জন্য এই দেখো আমি এখানে কিন্তু গরম জল একটু করে নিয়ে আমি এখানে এইভাবে ঢেলে দেবো। আর অবশ্যই গরম জলই ঢালবে, কাঁচা জল ঢাললে কিন্তু একদমই ব্যাপারটা কেমন পানসে পানসে লাগবে, একদমই কিন্তু ভালো লাগবে না। আর এটাকে পুরো নাড়ানোর ওপর রাখতে হবে। আর তোমরা চেষ্টা করবে একটু দুধটা বেশি দিতে, তবে না একটু ক্ষীর ক্ষীর ব্যাপারটা আসবে, বুঝতে পারলে? আর অবশ্যই এটা আমি ফিরনি বানাচ্ছি, আমি ফার্স্ট টাইম ফিরনি বানাচ্ছি। ভাবলাম গোবিন্দভোগ চালটা দিয়ে আমি কী করবো। তো তখন আমার ছেলের আন্টি ছিল, আমার ছেলের আন্টি বলে, দিদি তুমি একটু ইসে রেডি করতে পারো ফিরনি এই চাল দিয়ে। আমি বলি ঠিক আছে, দেখি ফিরনি রেসিপিটা। অবশ্যই আমি এটা ইউটিউব দেখেই কিন্তু করছি। তো তোমাদেরকেও বলছি, এটা দেখো একটু এরকম পাতলা পাতলা থাকবে, কারণ ভালো করে দুধটা এর মধ্যে মিশাতে হবে। আর এই যে আমি যে গুঁড়ো দুধটা করে রেখেছিলাম, গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? আর মিষ্টিটা অবশ্যই একটু বুঝে দেবে, কারণ গুঁড়ো দুধের কিন্তু একটা অসম্ভব মিষ্টি থাকে। তো চিনিটা তোমরা একটু বুঝেই দেবে। চিনিটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, তোমরা জানো, চালটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু চিনিটা দিতে হবে। আর আমি চিনির জায়গায় এই যে এটা দেবো, এটাকে কী বলে, মঠ বলে না কি বলে, কিছু একটা বলে, সিঙানা কি একটা বলে। আমরা দিয়েছিলাম কার্তিক ঠাকুরের পাশে, লম্বা মতন সাদা করে। আমি নামটা খুব ভালো জানি না, বলতে পারবো না, তোমরা যদি জেনে থাকো কেউ কমেন্ট করো। আর এখানে দেখো আমি কাজু কিশমিশ পেস্ট করে নিয়েছি হালকা করে। আর এই যে এলাচ 3টে আমি হালকা ভাজবো, ভেজে আমি ওটাকে বাটবো। তো এর মধ্যে এই যে মিষ্টি, চিনি আমি আলাদা করে দিইনি, এইগুলোই আমি দিয়ে দিলাম, কারণ এগুলো পুজোর মধ্যে দিয়েছিলাম খেলনা টাইপ, এগুলো দিয়ে আমি কী করবো, ওই জন্য নিরামিষই তো, এটা ঠাকুরেরই কাজের, তো এইভাবেই জিনিসটা দিয়ে দিলাম, কারণ তরকারি টরকারিতে দেওয়া যাবে না। তো এই যে এলাচ 3টাকে এবার কিন্তু আমি গুঁড়ো করে নেবো, ওখানে গরম করে নিয়েছি, করে এবার কিন্তু আমি গুঁড়ো করে নেবো, কারণ এলাচ গুঁড়োটা কিন্তু অবভিয়াসলি দিতেই হবে। তো এখানে দেখো এটা কিন্তু অলমোস্ট আমার হয়েই এসছে। তো এই দেখো এখানে আমি একটুখানি জাফরান রং নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা হালকা একটু জল দিয়ে গুলিয়ে নেবে। আর এই দেখো এখানে আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি। তো এইটা আমার অলমোস্ট, দূর বাবা এরকম হচ্ছে কেন, দাঁড়াও, এটা কিন্তু আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে। দেখো গাঢ় গাঢ় ব্যাপারটা। তো এটা কিন্তু প্রচণ্ডভাবে নাড়ার মধ্যে রাখতে পারে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কিছু কিছু জায়গায় এরকম আমার নিচে ধরে যাচ্ছে, মানে এত নাড়ানোর পরেও নিচে কিন্তু ধরে যাচ্ছে জিনিসটা বারবার।
তো খুব সাবধানে এটা কিন্তু কন্টিনিউ নাড়ার উপর রাখতে হবে। আর এই জাফরান রঙটা আর এই কিশমিশটা তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে, কারণ অনেক সময় এগুলোর জন্য দুধটা কিন্তু কেটে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তো একদম গ্যাস এটা যখন মনে করবে যে একদম গাঢ়, আমি আরেকটুকুনি গাঢ় আমার মনে হয় করা দরকার, তাই আমি করছি, কিন্তু ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো এটা সবসময় চেষ্টা করবে যে কাজু কিশমিশের পেস্ট আর রঙটা একদম গ্যাস বন্ধ করে এলাচ গুঁড়োটা সবার লাস্টে দিয়ে এটা একটা বাটিতে সার্ভ করে নেবে, করে অন্তত রাত্রিবেলায় ফ্রিজার করে দেবে, এখানে 7-8 ঘন্টা ফ্রিজে রাখার পরে তারপরে এটাকে একদম সার্ভ করার চেষ্টা করবে। আর এখন এই মুহূর্তে তোমরা দেখে নেবে যে মিষ্টিটা একদম ঠিকঠাক আছে কিনা। তো দেখো আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর দেখো এই ব্যাপারটা কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখেছো? আর এটা কিন্তু জমে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এর চেয়ে আর গাঢ় করবো না, আর একটা খিরখির ব্যাপার কিন্তু ভীষণভাবে এসছে। এইবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো জাফরান রঙটা, যেটা দিয়ে ফিরনির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পারলে পুরো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। ফিরনির এরকম একটা কালার হয় বলো? ওয়াও, কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ এটা ধরো তো, ফোনটা এভাবে ধরো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশের পেস্টটা। না ঘোরাতে ঘোরাতে হবে না, কিছু দিয়েছে। জাফরান রং দিলাম, তো এর মধ্যে আমি কিন্তু কাজু কিশমিশের পেস্টটাও দিয়ে দিলাম। এইবার লাস্ট এর মধ্যে একটা জিনিসই যাবে, সেটা হচ্ছে এলাচ গুঁড়োটা। ঠিক আছে, তো দাঁড়াও আমি এলাচ গুঁড়োটাও দেবো, এটা দিয়ে আগে সুন্দর করে একটু মাখিয়ে ছাকিয়ে নিই। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু পুরো নাড়াবে ব্যাপারটা, নাহলে কিন্তু রঙটা যদি কোথাও দলা বাকি থাকে তা ব্যাপারটা কিন্তু খুব ভালো বাজে হবে। আর অবশ্যই এখন রঙটা আগে থেকে অন্য কিছুর মধ্যে গুলিয়ে নেবে, তাহলে অসুবিধা হবে না। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াবো। নাড়িয়ে কিন্তু আমি এটা পুরো বাটিতে সার্ভ করে নেবো। করে আপাতত এখন তো প্রচুর গরম, ফ্রিজে ঢোকানো যাবে না, আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে রেখে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটাকে ফ্রিজার করবো। ঠিক আছে, হ্যাঁ এতে তোমরা আমন্ড বাদামও চাইলে দিতে পারো। আমার ঘরে আমন্ড বাদামটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি আমন্ড বাদাম দিতে পারিনি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো আমন্ডটা। তো দেখো আমি কিন্তু বাটিতে এটাকে তুলে সার্ভ করে নিচ্ছি। খেতে কেমন হবে আমি কিন্তু সত্যি জানি না, চেষ্টা করলাম, বাকি ফার্স্ট টাইম বানালাম। তোমরা যদি মনে করো এর উপর থেকে পেস্তা আমন্ড এগুলো দেবে, দিতেই পারো, কোনো অসুবিধে নেই। আমি বাটিতে এটাকে তুলে নিচ্ছি, তুলে এটাকে আমি বাইরে আপাতত খানিকটা টাইম রাখি, তারপরে ফ্রিজার করব। তো এই দেখো আমার ফিরনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার বাদাম থাকলে একটু ওপর দিয়ে একটু সাজাতাম, বাট আমার কাছে সেটা নেই, কিছু করার নেই, তো আমার ছাড়াই করে নিই কি আছে। তো দেখো তোমরা কিরম হয়েছে আমাকে দেখে কিন্তু অবশ্যই জানাও কমেন্টসে। আজকে অনেকদিন বাদে এই ব্লগটা দিলাম, কেমন লাগলো? আর যদি কোথাও কোনো ভুল করে থাকি, যদি তোমরা অন্যরকমভাবে ফিরনি বানিয়ে থাকো, আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানিও। আমিও তাহলে চেষ্টা করবো সেকেন্ড টাইম এইভাবে করার, বাট এবার আমি এইভাবে করলাম, কেমন লাগছে দেখে বলো আমাকে। আর কেশরটা সবসময় তো ঘরে থাকে না, তো শানকে দিয়ে কেশরটা কিনিয়ে এনে, তো দেখো কেশরটা আমি উপর থেকে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগবে দেখতে, বেশ সুন্দর লাগবে, তার জন্য কেশরটা দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে। তো কেমন লাগছে আমার ফিরনি বানানোটা তোমরা কিন্তু বলো। এই ফার্স্ট টাইম ফিরনি করলাম, আর খেতেও আশা করি ভালোই হয়েছে। কেশরটাই কম ছিল, কেশরটা দিলাম, এখানে আমন্ড বাদাম দিলে একটু বেটার লাগতো সাজানোটা। তো ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও তোমরা একটুখানি। পুরোটাই আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে বাটিতে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে সেটা খেয়ে তোমাদেরকে এক্ষুনি আমি বলছি, কারণ আমি কিন্তু একটুখানি বাটিতে এইভাবে তুলে নিয়েছি, যে জাস্ট একটু টেস্ট করবো বলে কেমন হয়েছে। তো চলো টেস্টটা করি, করে তোমাদেরকে বলি। বেশ ভালো, বাহ এভাবে ফিনি হয়, খেতে বেশ ভালো হয়েছে, অবভিয়াসলি ভালো হচ্ছে খেতে। আর তোমরাও চেষ্টা করো, অবশ্যই পাবে। এই যে সব কটা বাটি দেখুন সাজিয়েছি, 5টা বাটি হয়েছে, মানে ঠিক মাপামাপি হয়েছে। তো এলাচগুলো আমি একটু কম দিয়েছি, কারণ তোমাদের এলাচটা পছন্দ করে না। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। আর তোমরা যদি অন্যরকমভাবে ফিরনি বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এটা পুরোটা ইউটিউব দেখেই করেছি ফার্স্ট টাইম, তো আমার তো ভালোই লাগলো খেতে। আমি এমনি মিষ্টি একটু ভালোই খাই, তোমরা জানো, তো আমার ভালোই লাগলো। তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমার পুরো রান্নাটাতে কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর সাপোর্ট করো, এটাই বলবো, ভালোবাসা দিও, পাশে দেখো, আর কিছু চাই না। তো চলো সবাইকে লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ব্লগটা কিন্তু সুন্দর করে দেখতে হয়। ঠিক আছে, টাটা।